এর মধ্যে সিংহভাগ মানুষ তারা রিফান্ড চাইছেন। এর মধ্যে অনেকে মিসম্যানেজমেন্টের জন্য উদ্যোক্তা আয়োজক তাদের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিচ্ছেন। কিন্তু আবারও বলছি, দিনের শেষে মামলা মোকদ্দমা টাকা রিফান্ড এগুলো সাধারণ বিষয়। মেসি কলকাতায় 12 বছর আগে এসেছিলেন, আজকে আবার এলেন। এরপর মেসি আবার কোনোদিন কলকাতায় আসবেন কিনা, এলে কবে আসবেন সে প্রশ্নের উত্তর ফুটবল প্রেমীদের জানা নেই। তাই আজ মেসির এই মুহূর্তগুলো যারা আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলেন তাদের মন ভেঙে গেছে, এবং তাদেরই কয়েকজনের সাথে আমি কথা বলবো। নিঃসন্দেহে আপনি একজন ফুটবল মোদী মানুষ, আর আপনি অবশ্যই মেসির ভক্ত তো বটেই, নালে আজকে মাঠে আসতেন না। যা ভেবে এসছিলেন আর তারপর যা দেখলেন, কি বলবো? খুব হতাশা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। হ্যাঁ, বিগত 14 বছর আগে উনি এসেছিলেন, তখন আশা করেছিলাম যে এবারও হবে, ভালোই প্রোগ্রাম হবে। কিন্তু এইভাবে এখানে মারাদোনা ঘুরে গেছেন, এখানে মেসি এসে একবার ঘুরে গেছেন, তো তখন তো এরকম অব্যবস্থা নেই। আজকে কেন হলো, কি দেখলেন? এটা কারা দায়ী তা তদন্ত হওয়া দরকার। বিশেষ করে তদন্ত হবে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি তদন্ত কমিটি করেছেন। এই মুহূর্তে এটা একটা বড় খবর, এবং যাতে এই ধরনের ঘটনা না হয়, কি ধরনের সুপারিশ এই ফুলপ্রুফ নিরাপত্তা ব্যবস্থা স্টেডিয়ামের মধ্যে, এবং এই ধরনের হাই রেঞ্জ ভিভিআইপি তারা যখন কলকাতায় পা রাখেন তখন নির্দিষ্ট করে কি কি প্রোটোকল মেনে চলতে হয় বা হবে, এগুলোরও গাইডলাইন পরবর্তীকালে প্রকাশিত হবে। আমি আপনার থেকে জানতে চাইবো, কি ভেবে এসেছিলেন আর কি দেখলেন? দেখুন, আমরা সব চাকরি করে লোক, আমরা নিজেদের মাসে মাসে টাকা জোগাড় করে এসেছিলাম। একদম সামনে বসে এত কেওয়াস করলো, সামনে ওকে মেসিকে ধরে এত চারদিকে, আমরা কেউ কিচ্ছু দেখতে পারিনি। ফোনে জুম করে করে যে কিচ্ছু দেখতে, আমরা শুধু মানে লাস্টে 15 মিনিট ধরে আমরা শুধু মেসি এসা হার্ডলি 15 মিনিট, আসার কথা ছিল 1 ঘন্টা 1.5 ঘন্টা, মাঠে ঘোরার কথা ছিল, পেনাল্টি শুট আউটের কথা ছিল। একটা বড় কারণ হচ্ছে মেসির গাড়িতেও তো কিছু সমর্থক উঠে পড়ার চেষ্টা করছে। হ্যাঁ, তাহলে আমরা কলকাতা, আমরা কি ভিভিআইপি রিসিভ করতে শিখিনি এখনো? ভিভিআইপি রিসিভ করার নয়, যারা ভিভিআইপি নিজেরাও জানেন না কেমন করে ডিসেন্টলি। আপনার কি মনে হয় কারণটা কি? আমি তো বলবো অর্গানাইজের খুব বড় একটা এর মধ্যে প্রভাব রয়েছে। কারণ যে রকমভাবে সেট করা হয়েছিল, আমাদের মোবাইলে বারবার নোটিফিকেশন আসছিল ফ্রি কিক দেখতে পাবো, এবং মেসির আরও অনেক রকমের যা কিছু খেলা এখানে প্রদর্শন করার কথা ছিল আমরা একটাও দেখতে পাইনি। এই অবস্থায় আপনাদের তিনজনের জন্য সর্বমোট কত টাকা টিকিটে যেটা নষ্ট? মোর দেন 1600। 16,000 টাকা নষ্ট হয়েছে। সরি, 16,000 টাকা। 16,000 টাকা, তাই তো বলছি, 16,000 টাকা নষ্ট হয়ে গেছে। আমি এখন এসেছি, তা আমার 14,000 টাকা গেছে। আপনি কোথা থেকে এসেছেন? পুরুলিয়ার থেকে। হ্যাঁ, পুরুলিয়া থেকে এসেছেন, 14,000 টাকা নষ্ট হয়েছে। কোথা থেকে এসেছো ভাই? আমি হাবড়া থেকে, নর্থ 24 পরগনা। কিছু দেখতে পাওনি? মেসিকে বেসিক্যালি একটা ওয়ার্ড বা মিডিলে দেখতে চেয়েছিলাম, যে মিডিলে বসে কিছু দূর থেকে দেখবো, কিন্তু চারি সাইড দিয়ে এত ঘিরে রেখেছে, মানে সিঙ্গেল দেখতেই পেলাম না। ভাই বলছেন যে মেসিকে যারা ঘিরে ছিল তারা কারা? নিঃসন্দেহে তাদের মধ্যে কোনো মন্ত্রী, তার বিরুদ্ধে অভিযোগ উঠছে। ইভেন্ট অর্গানাইজার তারা বড় বড় স্ট্যান্ড বা মনোপড নিয়ে মেসিকে ঘিরে ধরেছিল, যার ফলে গ্যালারির এমনকি সব থেকে ওপরের টিয়ারে যিনি বসা তিনিও নিচে তাকিয়ে মেসিকে দেখতে পাননি। এবং এই অবস্থায় ক্রমাগত যখন মেসি মাঠের গোটা মাঠ প্রদক্ষিণের বদলে একটা নির্দিষ্ট জোন প্রদক্ষিণ করে আবার ফিরে যাচ্ছেন, ঠিক তখনই অশান্তির আঁচ, ঠিক তখনই অশান্তির সূত্রপাত বলে এখনো পর্যন্ত সূত্রের খবর। এবং ঠিক সেই যে অশান্তি গোটা স্টেডিয়ামে কার্যত দাবানলের মতো ছড়িয়ে পড়ে, এবং যার আঁচ একটা সময় এসে পড়ে এই স্টেডিয়ামের বাইরে। যে ছবি আমরা দেখাচ্ছিলাম, অর্থাৎ ভেতরে এবং বাইরে ক্রমশ বাড়তে থাকা উত্তেজনার আঁচ। তবে একটাই আশার কথা, সেই উত্তেজনার আঁচ খুব বেশি বাড়ার আগে পুলিশ এবং র্যাব, যারা এখনো আমাদের পেছনে রয়েছে, ইনফ্যাক্ট তারা মিডিয়াকে একটা সময় সবাই তেড়ে যাচ্ছিল বলে তারা আমাদের মিডিয়াকে রক্ষা করার জন্য আমাদেরকেও একটা কর্ডনে ঘিরে রেখেছেন, তারাও কিন্তু এখানে তাদের যে দায়িত্ব সেটা যথাসাধ্য পালন করেছেন। যার ফলে একটা আধ ঘন্টা বা 45 মিনিট আগেও এখানে যে পরিস্থিতি ছিল সেই অনুপাতে এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, সেটাও কিন্তু এই মুহূর্তে এখন ছবি দেখলে একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে। যে ছবিগুলো আমরা দেখাচ্ছি শুক্লা, দেখো টুকরো টুকরো ছবিগুলো, একটা তাণ্ডবের ছবি। কোথাও একেবারে যে তাবু সেটা উপরে ফেলা হচ্ছে, যে নেট থাকে সেই নেট ছিঁড়ে ফেলা হয়েছে, এবং সেই নেটে একজন রয়েছে তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। কি ধরনের টুকরো টুকরো ছবি, লন্ডভন্ড তছনছ যে চলেছে। দেখুন যে ছেঁড়া যে নেট সেটা পড়ে রয়েছে। এই তাণ্ডবের ছবি আজ যুব ভারতীতে। মেসি আসছেন, তার কনসার্ট, 14 বছর পর শহরে পা মেসির গোট কনসার্ট, যাকে কেন্দ্র করে একটা আলাদাই উন্মাদনা আবেগ তো থাকবেই, কিন্তু যে ছবিগুলো ধরা পড়লো তা একেবারে কাঙ্ক্ষিত নয়, কাম্য নয়। আর সেই আবেগ তারপরে গিয়ে ক্ষোভে পর্যবসিত হয়। সাধারণ মানুষের ক্ষোভের কথা এবার শোনাই। দেখতে পেলে মেসিকে? না,
দেখতে পাইনি, এত ঘিরিয়ে রেখেছে চারিদিক দিয়ে যে দেখতেই পাচ্ছিলাম না। ডিসঅ্যাপয়েন্টেড, ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, কোনো লাভ হলো না। দুঃখিত হলাম, দেখতেই পেলাম না কিছু, এত টাকা দিয়ে এসে কোনো লাভ হলো না। আমাদের ওই জায়গাটার সামনে পুরো ব্যারিকেড করে রেখে দিয়েছিল, কিচ্ছু দেখা যাচ্ছে না। অন টপ অফ দ্যাট এলো পুরোটা ক্রাউডের মধ্যে, পুলিশরা ছবি তুলছে, কিচ্ছু দেখতে পাইনি, দেন বেরিয়ে চলে গেল। সো 12,000 ওয়েস্টেড। হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন ইন দিস স্টেট, দিস গড ফরসেকেন স্টেট? সবাই এত টাকা খরচা করে টিকিট কেটেছে, তা মেসি নিজে বলেছিল পেনাল্টি মেলার কথা আছে। 4,000 dirhams. I came all the way to Dubai for this. একটুখানি দেখতে পারিনি মেসিকে। 2 মাস আগে আমরা টিকিট কেটেছি, কিন্তু আমরা মেসিকে দেখতে পারিনি। নিজের জমিয়ে লাস্ট 6 মাস ধরে টাকা জমা, পুরো 4,000 টাকা দিয়ে টিকিট আমার কেনা, ঠিক আছে? যেভাবে মানে মেসিকে তো দেখা এমনি 30 থেকে 40 জন ওখানে ঘিরে ছিল মেসিকে, ঠিক আছে? তারপর পুলিশ থেকে শুরু করে এত মিসম্যানেজমেন্ট। আজকে শতদ্রু দত্ত এত প্রমিস করেছিল, আজকে তার 10% হয়েছে নাকি আমরা জানি না। মেসি নামটাতে বেঁচে থাকে, আমরা অনেকে ওকে দেখাতে পারেন, আমাকে দেখাতে পারেন, আমরা ইএমআই দিয়ে ওভারটাইম করে টিকিট কেটে আজকে দেখতে এসেছিলাম। সেখানে আমরা নাম করে বলছি অরূপ বিশ্বাসের সাথে সেলফি দেখবো বলে আর অনেক ধরনের গান শুনবো বলে তো আমরা ওই টাকাটা খরচ করিনি। আমাদের সাথে চিট করা হয়েছে, আমরা আমাদের টাকা রিফান্ড চাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।